বর্তমান এমন একটা সময়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রসুলের জমানার আগে জাহেলিয়াতের একটা জমানা ছিল, ঠিক কিনা? কিন্তু আমরা বর্তমান সময়েও এরকম একটা জাহেলিয়াতের জমানায় এসে গেছে। জাহেলদের একটা জমানা, কথায় কথায় মানুষকে মেরে ফেলা হচ্ছে, মানুষের বাড়িঘর লুট করছে, মানুষের ক্ষতি হচ্ছে, মানুষের উপরে জুলুম হচ্ছে, ঠিক কিনা? মানুষের বাড়িঘর লুটপাট করে মানুষের সম্পদ নিয়ে যাচ্ছে। মাজারগুলোতে আগুন দিচ্ছে, মাজারগুলো ভাঙচুর করছে, মসজিদগুলো আগুন জ্বালিয়ে দিচ্ছে, মসজিদের ফ্যান লাইট এগুলা চুরি করে নিয়ে যাচ্ছে, মসজিদের মধ্যে কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে? হ্যাঁ? তাহলে ওই ডেনমার্কের নরওয়ের ওই খ্রিস্টান উগ্রবাদীদের সাথে এদের কোনো তফাৎ আছে? তারাও কোরআন পুরাইছে, আমরা মিছিল করছি না? বাংলাদেশে প্রতিবাদ হয়েছে না? সারা পৃথিবীতে প্রতিবাদ হয়েছে না? বাংলাদেশে যারা কোরআন পড়েছে তাহলে এটার প্রতিবাদ হয়নি কেন? কি বলেন? কৃষ্ণ করলে লীলা, আরেকজনে করলে পাপ। তারা কি কৃষ্ণ হয়েছে? হ্যাঁ? তাহলে কই এই যে আগুনে, এই যে শেরপুরের মধ্যে একটা মসজিদের মধ্যে এতগুলো কোরআন পড়াই দিল, কতগুলা মুসল্লি নামদারি ওহাবি খারিজিরা, কই বাংলাদেশের কেউ তো এই কোরআনের কোনো প্রতিবাদ করলো না। এটার নাম কি ঈমান? হ্যাঁ? আল্লাহর কালামুল্লাহ শরীফ কারো পড়ানোর জন্য কি লাইসেন্স দেওয়া আছে যে উনি বড় মুফতি, উনি পড়াইতে পারবে, উনি বড় মসজিদের ইমাম বা বড় পীর সাহেব, এই জন্য উনি পড়াইতে পারবে? হ্যাঁ? তাহলে বর্তমান সময়ে জাহেলিয়াতের জমানা চলছে, এটা তো ঠিক। এ দেশে কোরআন পড়িয়ে দিচ্ছে, সেদিকে কারো খেয়াল নেই। গরু ছাগল লুট করে নিয়ে যাচ্ছে, ডেক ডেকসি লুট করে নিয়ে যাচ্ছে, বড় বড় লম্বা লম্বা কোত্তা পরা, বড় বড় দাড়ি জুব্বা আসকান পরা লোকগুলা লুট করে নিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। এদেরকে কি মুসল্লি বলা যাবে? ইমানদার বলা যাবে? এটাই তো জাহেলিয়াতের যুগের। পরে নিলে বুঝলাম সে তার কাছে কোনো হেদায়েত আসে নেই, তারে কেউ কি আল্লাহর ভয় কোরআন পড়ায় নেই, আখিরাতের শিক্ষা, আখিরাতে কি হবে সেটা জানে না। সেই জন্য ওই মূর্খ সরে চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে, মানুষ খুন করতে গেছে। একজন যদি কোরআন পড়নেওয়ালা, হ্যাঁ, দাড়ি রাখনেওয়ালা, মাদ্রাসায় পড়নেওয়ালা বা একজন আলেম নামধারী লোক, মুফতি মুহাদ্দিস যদি এই কাজ করে তাহলে এটা কি মানা যায়? হ্যাঁ? কখনো মানা যায় না। তখন যারা এই কাজগুলা করবে তখনই বুঝতে হবে আমরা জাহেলি যুগের মধ্যে আছি। যখন বিদ্বানরা যখন এই কাজগুলা করবে, শিক্ষিতরা যারা কোরআন পড়ে এই কাজ করবে, তাহলে যুগটা ভালো যুগ না খারাপ যুগ? খারাপ যুগ। তো এখানে